এই বছর মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে মেলাটাকে দুদিন আগিয়ে দিয়ে ৫৪তম নেতাজি সম্প্রীতি মিলনোৎসব মেলার শুভ উদ্বোধন। শীতের স্নিগ্ধতায় বর্ধমান জেলা জুড়ে শুরু হয়ে গেছে উৎসবের মরশুম। জেলার সঙ্গে মন্তেশ্বর ব্লকেও শীতের স্নিগ্ধতায় পাল্লা দিয়েছে বিভিন্ন উৎসবের মরশুম। তাই মন্তেশ্বর ব্লকের মামুদপুর গ্রামের গ্রামবাসীদের পরিচালনায় মামুদপুর, রায়গ্রাম, বলিয়ারপুর, মির্গাহার এবং কুসুমগ্রাম, বরুণা সহ এলাকায় প্রায় ২০ গ্রামবাসীর মানুষজনদের উপস্থিত হয়ে মামুদপুর ফুটবল খেলার মাঠ সংলগ্ন প্রাঙ্গণে প্রায় ১০ দিনের ৫৪ বছরের নেতাজি সম্প্রীতির মিলন উৎসব মেলার আজ সন্ধ্যায় শুভ উদ্বোধন হয়। মেলার প্রধান উদ্যোক্তা ফরিয়াদ মল্লিক জানান, এই মেলা প্রত্যেক বছর ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীর দিন শুভ উদ্বোধন হয়ে থাকে। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য মেলাটাকে এগিয়ে নিয়ে আসার জন্য আজ ২০শে জানুয়ারি সন্ধ্যায় এই মেলার শুভ উদ্বোধন করা হয়। এই মেলা এবছর ৫৪তম বছরে পদার্পণ করে। তাই আজ সন্ধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে মেলা প্রাঙ্গণে ফিতে কেটে আনন্দ উৎসবের সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসরুল মণ্ডল এবং মামুদপুর ১ নম্বরের প্রধান ডলি রজত প্রায় ৫৪তম বছরের মামুদপুর নেতাজি সম্প্রীতির মিলন উৎসব মেলার শুভ উদ্বোধনের মাধ্যমে সম্প্রীতির এক নজির সৃষ্টি করেন সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন বলে জানান উদ্যোক্তারা। মেলা উদ্বোধনের মঞ্চ থেকে নবনির্বাচিত মামুদপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি ফরিয়াদ মল্লিককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। মেলা উদ্বোধনে এসে অতিথিরা বলেন, গ্রাম বাংলার বুকে এই ধরনের মেলার আয়োজন প্রমাণ করে দেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রাম বাংলা, গ্রামগঞ্জ কতখানি সুখে রয়েছে। এই ধরনের মেলার অনুষ্ঠানে আমাদের সমাজের সব ধর্ম, সব সম্প্রদায়, সব শ্রেণীর মানুষরা একত্রে মিলিত হন। এটাই আমাদের রাজ্যের ঐতিহ্য। তাই এই মেলার ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদেরই। আমরা যেন সবাই একত্রিত হয়ে সর্বধর্ম সমন্বয় বার্তা পৌঁছে দিতে পারি সমাজের সর্বস্তরে। এটাই আমাদের ঐতিহ্য বলে জানান মেলার প্রধান উদ্যোক্তা ফরিয়াদ মল্লিক। এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে জানান, মেলার ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বজায় রেখে এই মেলায় গান, বাউল, যাত্রা, রক্তদান শিবির, সামাজিক সচেতনতামূলক শিবির, প্রত্যেক দিন আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলায়। এই মেলাটি চলবে আগামী ১০ দিন পর্যন্ত বলে জানান উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা, মামুদপুর ১ নম্বর অঞ্চলের প্রধান ডলি রজক, এছাড়াও পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু, ব্লক মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইশারুল মণ্ডল, এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মেলা কমিটির প্রধান উদ্যোক্তা ফরিয়াদ মল্লিক ও মেলায় আসা মহিলারা আমাদের কি জানালেন দেখাবো বিস্তারিত। রিপোর্ট জ্যোতির্ময় মণ্ডল, পূর্ব বর্ধমান। মামুদপুর ১ নম্বর জিপির অন্তর্গত মামুদপুর গ্রামের সম্প্রীতি মিলন উৎসবের উদ্বোধন। এই মেলা কদিনে? এই মেলা ৭ থেকে ৮ দিন চলবে। এই মেলা কত বছরের? ৫৩ বছর অতিক্রম করে ৫৪ বছরে আজ পদার্পণ করবে। এই মেলাটার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য ভারতবর্ষের যে হানাহানি, যে সম্প্রীতি, সেটা আমরা মনে করছি যে অভাব হচ্ছে। তার জন্য যে সম্প্রীতির বার্তা ক্ষুদ্র একটা মেলা প্রাঙ্গণে যেটুকু দেওয়ার দরকার, তার জন্য এই সম্প্রীতি উৎসব। এই দুদিন আগে উদ্বোধন হওয়ার একটাই কারণ, যেহেতু ২রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা দুদিন আগিয়ে দিয়েছি, যাতে করে পরীক্ষার্থীদের কোনো রকম ডিস্টার্ব না হয় এবং আগে করে শেষ করতে পারি। তা এই মেলা মেলা যে নির্বাচিত আমরা প্রতিনিধি, সেই হিসাবে এখানকার জনসাধারণ প্রচুর আবেগে আপ্লুত। নতুন এই ১৭টা সংসদে দায়িত্বভার আমাদের এক মতবাদের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেই আদর্শটা দিন তিনি যেন এই ১৭টা সংসদে বয়ে নিয়ে যেতে পারেন, সেই হিসেবে উনি একটা জায়গা পেয়েছেন। সেই জায়গা থেকে এই এলাকার মানুষ, এই এলাকার ভূমিপুত্র বন্ধুবার আমাদের ফরিয়াদকে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সেই জায়গায় দিয়েছেন, আমার বন্ধুকে সেই জায়গায় সেই মানুষ আবেগে আপ্লুত হয়ে তাকে একটা সংবর্ধনা দিলেন। মানে এবার কি উনি প্রথম হলেন? হ্যাঁ, ওই জায়গাটাকে পেয়েছেন। এখানে আমাদের শুধু জনসাধারণ তো আছেই, জনসাধারণের মতবাদ, তার সাথে একটা নিজস্ব আমার ওই যে মতবাদকে আমরা বিশ্বাস করি সেই মতবাদের একটা আইপ্যাক টিম, আমাদের প্রশাসনিক টিম, সেই জায়গায় নিশ্চয়ই ওনার নাম তাই প্রস্তাব করেছে। সেই হিসাবে সব মিলেমিশে একাকার হয়ে উনি ১ নম্বরই হয়েছেন।